আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন করাবো প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়ে আমার একটা এখানে ছক দেওয়া আছে। এটা এটা বয়স, এটা ব্যক্তিতে দেওয়া আছে বছরে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65 এবং এটার গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের আলাদা কোনো গড় বা কলাম বের করতে হয় না। আমাদের শুধু এখানে যে উদ্দীপকের মধ্যে যে ছকগুলো থাকবে ওটা দিয়ে আমার প্রচুরক নির্ণয় করা হয়। অর্থাৎ আমার শ্রেণীব্যক্তি আছে, আমি শ্রেণীব্যক্তিটা এখানে লিখলাম, এই যে এটা। এরপর আছে আমার গণসংখ্যা, আমি গণসংখ্যাটা লিখলাম। এখানে n সমান আমি লিখছি 80। n সমান 80 হচ্ছে এই যে গণসংখ্যাগুলোর মোট এটা যোগফল। গণসংখ্যার যোগফল n সমান হতো 80, আমি এটা লিখলাম। এরপর প্রচুরকের সূত্র আমরা কি জানি? প্রচুরকের সূত্র জানি, আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 প্লাস F2 গুণ S। এখানে L সমান কি? এখানে L সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে L সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কি? প্রচুরক শ্রেণী হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশিবার যে শ্রেণীটা আছে ওই শ্রেণীর শ্রেণীব্যক্তিতে গিয়ে নিম্ন সীমাটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কত? এখানে 12, 15, 25, 18, 10। তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এখানে 25। গণসংখ্যা সবচেয়ে 25 এবং 25-এর গড়ে শ্রেণীব্যক্তিতে গিয়ে যে নিম্ন সীমাটা আছে আগেরটা, অর্থাৎ 51 থেকে 55, তার মানে 51টা ছোট, এটা নিম্ন সীমা প্রচুরক শ্রেণীর। এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 25, প্রচুরক শ্রেণী 25-এর গড়ে গিয়ে শ্রেণীব্যক্তিতে যে নিম্ন সীমাটা আছে ওটাই হচ্ছে L, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে L সমান কত? 50। আমি এখানে বোঝার সুবিধার্থে L সমান 50। L সমান কত? এখানে 50, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীটা আছে। গণসংখ্যা এখানে সবচেয়ে বড় হচ্ছে 25। 25-এর গড়ে গিয়ে নিম্ন সীমাটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ এই 51 এটা হচ্ছে L এর মান। 51 এটা হচ্ছে L এর মান। তাহলে আমি L সমান কত বসাবো? এখানে 51 প্লাস F1 সমান কি? F1 সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে প্রচুরক শ্রেণী কত? গণসংখ্যা কত? 25। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25 এবং 25 থেকে তার উপরে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে। তার মানে 25 থেকে তার আগের পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগ দিলে যেটা বের হবে ওটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। 25 থেকে 15 বিয়োগ দিলে কত হবে? 10। তার মানে F1 সমান 10। 25 থেকে তার আগের গণসংখ্যাটা বিয়োগ দিলে বের হবে F1। F1 সমান কত? তাহলে 10। একইভাবে আমি নিচে F1 সমান কত লিখতে পারি? 10 প্লাস F2 সমান কি? আমি F1 নির্ণয় করছিলাম 25 থেকে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, এবং F2 সমান কি লিখব? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 18। 25 থেকে 18 বিয়োগ দিলে কত হয়? 7 হয়। তাহলে এই 7টা হবে F2 গুণ F2 সমান আমি এখানে কত লিখব? 7। এবার এর সমান কত? এর সমান হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ 41 থেকে 45-এর মধ্যে আমার ব্যবধান কত? 46 থেকে 50-এর মধ্যে, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65-এর মধ্যে আমার ব্যবধান কত? ওইটাই হচ্ছে এস এর মান, অর্থাৎ আমার শ্রেণী ব্যবধানটা কত? এখানে 41 থেকে 45-এর মধ্যে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। 41, 42, 43, 44, 45, অর্থাৎ 41ও ধরতে হবে, 45ও ধরতে হবে। 41 থেকে 45-এর মধ্যে আমার ব্যবধান কত? 5। এটা হচ্ছে এস এর মান। এস সমান 5।
এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে 51 প্লাস 10, 10 আর 7 যোগ করলে হয় 17, 5, 51, 5 10 50, 17, 51, 50কে এবার আমি 17 দিয়ে ভাগ করব। 50কে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে হয় 2.941। আমি 3টা ডিজিট নিলাম, পরে বাকি আরও অনেক আছে। এরপর আমি এটার সাথে 51টা আমি যোগ করব। এটা হয় 53.941, অর্থাৎ প্রচুরক হচ্ছে এটা। সুতরাং নির্ণয় প্রচুরক 53.941 প্রায়। প্রচুরক নির্ণয় করা খুবই সহজ। আমাকে প্রথমে যে ছকটা দেওয়া থাকবে ওই ছকটা আমাকে এখানে লিখতে হবে, শ্রেণী, ব্যক্তি এবং গণসংখ্যা। এরপর আমাকে প্রচুরকের সূত্রটা লিখতে হবে। এল সমান কি, আমি আবার বলতেছি, এল সমান গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীতে আছে ওই শ্রেণীব্যক্তিতে গিয়ে নিম্ন সীমা, অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে 25, এই শ্রেণীব্যক্তিতে গিয়ে 51টাই হচ্ছে গণসংখ্যা, নিম্ন সীমাটাই হচ্ছে এল, প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। এরপর F1 সমান কি, গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা আছে 25, যে শ্রেণীতে আছে ওই শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে, অর্থাৎ 25 থেকে 15 বিয়োগ দিলে কত হবে 10। এরপর F2 সমান কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে। 25 থেকে 18 বিয়োগ দিলে কত হয় 7। এরপর এর সমান কি, শ্রেণী ব্যবধান, অর্থাৎ 41 থেকে 45-এর মধ্যে ব্যবধান কত, ওটাই হচ্ছে শ্রেণী ব্যবধান। এরপর ক্যালকুলেশন করে আমার এটা আছে, এটা হচ্ছে প্রচুরক নির্ণয় করা খুবই সহজ। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।